প্রায় 10 থেকে 12 দিনের মতন মায়ের কাছে ছিলাম। তো দিনগুলো তো কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন আমার শ্বশুরবাড়ি আসার পালা, মানে দুর্গাপুরে। তো এই যে মা গেছিলো আমাকে আনতে, তো মায়ের সঙ্গেই গাড়ি করে যাচ্ছিলাম দুর্গাপুর। তো দুদিন ছিল, তো দুদিনে আর কোনো ব্লগ বানাইনি, কারণ ভাবছিলাম মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার থেকে একটুখানি অফ নিলে ভালোই হয়, নিজের ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে বেশ ভালো লাগে। তো দুদিন কেটে গেছিলো। তো আমি না বেসিক্যালি দুটো ব্লগ কম্বাইন করে দিচ্ছি, কারণ যেহেতু সেরকম কিছু রেকর্ড করিনি, যেগুলো রেকর্ড করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো মা আসার পরে দুই মাকে নিয়ে আমার হসপিটালে চেক আপ ছিল, তো সেখানে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে আবার আমরা গেছিলাম একটা জায়গায় খেতে, মানে একটু লাঞ্চ করতে। এই দেখো মা চলে গেল সেদিনকে। তো এটা সেদিনেরই ব্লগ। মা চলে যাওয়ার পরে দেন সকালবেলা আমি উঠে বিছানা ক্লিন করে নিয়েছিলাম, মানে আমার ঘরে যেগুলো টুকটাক কাজ থাকে। তো আমার তো দিন প্রায় এগিয়েই আসছে এবারে, মানে যত এগিয়ে আসছে তত মনে হচ্ছে যে সঙ্গে কেউ থাকলে ভালো হয়, কেউ থাকলে একটা সবসময় খুবই ভালো হয়, একা একা লাগে। তো এই যে মা চলে গেল, এখন দিদা আছে সঙ্গে, কিন্তু ওই আর কি ওপরের ফ্লোরটাতে আমি একাই থাকি, আমাদের যে একটা বেড়াল আছে তাকে নিয়ে। তো মোটামুটি চলে গেল, অনেকগুলো মাস কেটে গেল, এখন শেষের দিকে। দেখা যাক কি হয়, এখন শুধু ভগবানকে ডাকছি, আর কিছু না। ঠাকুর আছে যখন সব কিছু ঠিকই হবে, এটা আমি বিশ্বাস করি। তো সকালবেলা জাস্ট বেডটাকে ক্লিন করে আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে আর শরীরটা সেরকম টানছিল না বলে আর ব্লগ বানাতে পারিনি। তো সন্ধ্যাবেলা দেখো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, লাঞ্চ ফাঞ্চ করে উঠে তারপরে ভাবলাম আমার আলমারিটাকে একটুখানি অর্গানাইজ করি, টুকটাক কাজ, কারণ আমি খুব এই বাড়ি ওই বাড়ি করছি, তো সেই কারণে ঠিকঠাকভাবে গুছাতে পারছি না সবটা। তো এখন বেসিক্যালি আমার যে জামা কাপড়গুলো হচ্ছে বা যেগুলো আমি পরছি ডক্টর চেক আপ বা এইসব করতে গেলে তো একটু লাগছে জামা কাপড়। তো ভাবছিলাম সেই টুকটাক জিনিসগুলো একটু সামনের হাতের কাছে রাখি। খুব মেসি হয়ে গেছিলো সবটাই, কারণ ঠিকঠাক সময় করে গুছাতে পারিনি। কারণ আমি তো থাকছিলামই না আসলে, এতদিন বম্বেতে ছিলাম, তারপর আবার এখানে কদিন থেকে আবার চলে গেছিলাম কলকাতায়। কলকাতা থেকে ফিরে এখন তো মোটামুটি এখানেই থাকতে হবে আমাকে। তো যাই হোক, লাস্ট টাইম এখন যা যা কাজ পেন্ডিং আছে আমার সেগুলো সমস্তটাই করে রাখার চেষ্টা করছি। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা।